আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দেশবাসী, বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায় রচিত হচ্ছে। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। একটা কথা স্মরণ রাখবেন, নির্বাচন যাবে আসবে, প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে। দিন শেষে ব্যক্তিত্ব, সামাজিকতা এগুলা টিকিয়ে রাখতে হবে। এগুলা যদি টিকিয়ে না রাখা হয়, এগুলি যদি টিকিয়ে না রাখা যায়, তাহলে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থায় শান্তি কখনোই আসবে না। আমি যদি আপনার প্রতিপক্ষ না হই, তাহলে আপনার সৌন্দর্য ফুটে উঠবে না। আপনি যদি আমার প্রতিদ্বন্দ্বী না হন, তাহলে আমার বিজয়ী উল্লাস আমার তেমন ভালো লাগবে না। কিন্তু একটি ইলেকশনকে কেন্দ্র করে যদি আমার সমাজ ব্যবস্থা, আমার গ্রাম কিংবা আমার আত্মীয় স্বজনের সাথে আমার দুর্ব্যবহার বাদ একটি আচরণের মাধ্যমে আমাদের সম্পর্ক বিনষ্ট হয়, তাহলে এই সমাজ কিংবা এই দেশে কখনোই শান্তি শৃঙ্খলা বজায় আমরা রেখে চলতে পারবো না। প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই দুনিয়ার নিয়ম। সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে বিষয়টা হলো, সেটি হলো দীর্ঘ একটা দুঃশাসনের কবলে পড়েছিল এই বাংলাদেশ। স্বৈরাচারের শাসনে ছিল এই বাংলাদেশ দীর্ঘ 17টি বছর। মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পেয়েছে, মানুষ তার ন্যায় বিচারের প্রত্যাশার একটি অভিব্যক্ত আশা পেশ করতে যাচ্ছে। সেই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়ে 5ই আগস্টের পর মানুষ এখন আনন্দিত, উৎফুল্লিত, দেশকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যখাত প্রত্যেকটি সেক্টরে উন্নতি করার জন্য মানুষ এখন বদ্ধপরিকর। সেই প্রতিশ্রুতিটুকু বাস্তবায়ন করার লক্ষ্যে মানুষ এখন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের শাসন ব্যবস্থা যার হাতেই যাক তার হাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যদি সমাজে কিংবা গ্রামে হানাহানি রাহাজানি হয়, তাহলে সেটা নির্বাচনের গ্রহণযোগ্যতা এটা ব্যর্থতাই বলা যায়। 26-এর আন্দোলন আমরা করেছিলাম স্বৈরাচার মুক্ত একটা দেশ হবে এবং সমাজ ব্যবস্থায় মানুষের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে। আমি দেশবাসী এবং প্রিয় এলাকার মানুষদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে আমাদের সম্পর্ক বজায় থাকে, আমরা যাতে একে অন্যের প্রতি যেভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আমরা জড়িয়েছিলাম সেটাই যেন জড়িত থাকে।